दुनिया ही आजब चीज कभी सुबह कभी शान। दुनिया ही आजब चीज कभी सुबह कभी शान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ফুলবাড়িয়া পূর্ব মধ্যপাড়া শিকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সবার সম্মানিত সভাপতি সাহেব, আমার আসিতে যায় কারাম, মুরব্বায়নে এজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সামনে একখানা ছোট্ট একটা সূরা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই কোরআন এবং হাদিসের উপর থেকেই আমলের নিয়তে দু একটি কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান বলে আমিন। আজকে আমার বিষয়বস্তুটা হলো এই সূরার ভিতর থেকে সময়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। কিসের? সময়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা কর্মসূচির আলোচনা করছেন। কয়টা? 4টা। এই 4টা কর্মসূচির আলোচনা করতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কসম খাইছেন। কি খাইছেন? কসম খাইছেন। সাধারণত পৃথিবীতে আমরাও কসম খাই কি খাই না? আমরাও কসম খাই। কেন কসম খাই? আমরা যেই কথাটা অন্যের কাছে বলি ওই কথাটার গুরুত্ব এবং ওজন বোঝানোর জন্য আমরা কসম খাই, ঠিক কি না? তো আমরা কসম খাই কিসের? আমরা পৃথিবীতে কসম খাই দামি জিনিসের, না কেউ অদামি জিনিসের বেদামি জিনিসের কসম খায়? যার কাছে যেইটা দামি মনে হয় ওইটার কসম সে খায়। কারণ ব্যবসায়ীর কাছে যাবেন, ব্যবসায়ী যখন একটা কথা বলবে তখন সে এরকমভাবে সাধারণভাবে কি বলে? আমার ব্যবসার কসম। কেন? তার কাছে ব্যবসাটাই সবচেয়ে দামি। আবার কিছু লোক দেখবেন এরকমভাবে বলে মায়ের কসম। কেন? তার কাছে মনে হয় মায়েই সবচেয়ে দামি, জন্য মায়ের কসম খায়। আবার কিছু লোক দেখবেন সন্তানের উপর হাত রেখে বলে আমার সন্তানের কসম। কেন? তার কাছে সন্তানের দামটাই বেশি, এজন্য কি খায়? সন্তানের কসম খায়। তা আল্লাহ তাআলাও কসম খাইলেন কিসের? সময়ের। আল্লাহ তাআলা ওইটাই বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা কসম খাইলেন কিসের? সময়ের কসম। আসরত মানে হলো সময়, যুগ, কাল, হায়াত, যা বলেন এটার এটা সব মিললে হলো সময়। আল্লাহ তাআলা কসম খাইলেন কিসের? সময়ের। সময়ের কসম আল্লাহ তাআলা খাইলেন কেন? সময়ের দাম কি এতই বেশি? মক্কা মদিনার চাইতে বেশি না? সাফা পাহাড় মারওয়ার চাইতে বেশি না? এরকমভাবে উহুদ পাহাড়ের চাইতে বেশি কি সময়ের দাম? অবশ্যই আল্লাহ তাআলা না হয় সময়ের কসম খাইতেন না। সময়ের কসম খাইলেন কেন? এর 2টা জবাব। কয়টা জবাব? 2টা জবাব। 1 নম্বর জবাব হইল আল্লাহ তাআলা সব সৃষ্টির স্রষ্টা যিনি, উনি যখন সময়ের কসম খাইছেন এতে বোঝা যায় অবশ্যই সময়ের দাম বেশি, ঠিক কি না? না হয় সময়ের কসম খাইতেন না। 2 নম্বর জবাব যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে কি করে নাই? আল্লাহ তাআলা দান করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পৃথিবীতে এত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবা তো দুরস্থান, তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এই নিয়ামতের ভিতরে একটা নিয়ামত এমন আল্লাহ তাআলা দিয়েছেন যেটা 2টা গুণের অধিকারী। কয়টা গুণের? 2টা গুণের অধিকারী। 1 নম্বর হইল যেটা আমরা সর্বপ্রথম পাইছি, 2 নম্বর যেটা সবচেয়ে দামি নিয়ামত পাইছি। এখন বলেন তো দেখি সেই নিয়ামতটা কি? অনেকে বলবে ঈমান, অনেকে বলবেন ইসলাম, অনেকে বলবেন হায়াত, অনেকে এরকমভাবে অনেকে বলবেন কি এরকমভাবে এক একজন এক একটা বলবেন কোরআন। বলেন তো দেখি এইগুলো আমরা আগে পাইছি? পাই নাই। আমরা কি পাইছি আগে? হায়াত, যেটা সময়।
সময় যদি না পাইতাম, হায়াত না পাইলে কোরআন পাইতাম না, হায়াত না পাইলে রসুল পাইতাম না, হায়াত না পাইলে আমরা দিন পাইতাম না, হায়াত না পাইলে ইসলাম পাইতাম না। একমাত্র এগুলো পাইছি এরকমভাবে হায়াতের কারণে। কিসের কারণে? হায়াতের কারণে। এই সময়ের কত দাম এইটা বুঝতে হলে একটা মাসআলা বুঝতে হবে। কি বুঝতে হবে? একটা মাসআলা বুঝতে হবে। বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে একটা মায়ের গর্ভ থেকে দুইটা যমজ বাচ্চা হয় কি হয় না? একটা মায়ের গর্ভ থেকে দুইটা যমজ বাচ্চা হয়। তো একটা বাচ্চা আগে হয় আর একটা বাচ্চা পরে হয়। তো একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে আসলো, বিকলাঙ্গ বুঝেন, পঙ্গু অবস্থায় আসলো, এরকমভাবে পঙ্গু অবস্থায়, জীবিত অবস্থায় মায়ের পেট থেকে আসলো। আরেকটা সন্তান পরে আসলো, মায়ের পেট থেকে একটা কমপ্লিট হয়ে আসলো, কিন্তু মৃত অবস্থায় আসলো। কিন্তু প্রথম যে সন্তানটা আসলো বিকলাঙ্গ অবস্থায়, আয়েশা হায়াত পাইছে মনে করেন 1 থেকে 2 মিনিট। কয় মিনিট? 1 থেকে 2 মিনিট। আরেকটা সন্তান মায়ের গর্ভ থেকে আসলো কমপ্লিট, কিন্তু মৃত অবস্থায় আসলো। বলেন তো দেখি, দুইটার মাসালা এক কেন? যে মৃত সন্তান যে মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় আসছে, ওর নামকরণ করতে হবে না, ওরে গোসল দিতে হবে না, জানাজার কাপড় পরাইতে হবে না, জানাজাও দিতে হবে না। আর একটা সন্তান বিকলাঙ্গ পঙ্গু অবস্থায় আসছে, কিন্তু দুনিয়াতে আয়েশা মাত্র হায়াত পাইছে 1 থেকে 2 মিনিট। কিন্তু ইসলামের দৃষ্টিতে, মাসালার দৃষ্টিতে তার নামকরণ করতে হবে, তারা এরকমভাবে গোসল দিতে হবে, জানাজার কাপড় পরাইতে হবে, জানাজা দিতে হবে এবং তার গাফনও করতে হবে। তাহলে 1 মিনিটের হায়াতের কত দাম, এরকম একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। কি দিলে? একটা দৃষ্টান্ত দিলে 1 মিনিটের হায়াতের কত দাম, আল্লাহ তাআলার কাছে কত দাম। যে এই সন্তানটা যে পৃথিবীতে আসলো, মাত্র 1 থেকে 2 মিনিট হায়াত পাইল, এই সন্তানের এরকমভাবে কত দাম দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সর্বপ্রথম এরকমভাবে বিচারের হাসরের ময়দানে বিচারের আসনে বসবেন, বিচারের আসনে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো বিচার সম্পাদন শুরু করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার ভিআইপি লোকদেরকে ডেকে ডেকে বলবেন, কই ওই সমস্ত ভিআইপি লোকেরা, আসো আসো, আমি এখনো বিচার সম্পাদন শুরু করি নাই। বিচার সম্পাদন করার পূর্বে আমি তোমাদেরকে এরকমভাবে জান্নাতের ভিআইপি টিকিটটা দেয়া দিলাম, যাও চলে যাও। এর মধ্য থেকে 1 শ্রেণীর যেটা আমি বুঝাইতেছিলাম, 1 মিনিটের হায়াতের কত দাম। ওই যেই সন্তানটা দুনিয়াতে আসলো, 1 মিনিট হায়াত পাইল, পাওয়ার পরে ওই সন্তানটাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপির খাতায় নাম রাখছেন। ওই সন্তানটাকে ওইরকমভাবে ডাকবেন, ও বান্দা এদিকে আসো আসো। এরকমভাবে জান্নাতের টিকিটটা, ভিআইপি টিকিটটা আল্লাহ তাআলা হাতে দিয়ে দেবেন, বলবেন যাও তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। ওই ছোট শিশুটা জান্নাতের ভিআইপি টিকিটটা পাওয়ার পরেও জান্নাতের চতুর সাইডে ঘুরতে থাকবে, হাসরের ময়দানে ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, দেখো এই বান্দারে আমি জান্নাতের ভিআইপি টিকিটটা দিয়ে দিলাম, তারপরও কেন ঘোরাফেরা করতেছে, জান্নাতের ভিতরে কেন যায় না? ফেরেশতারা আবার ডাকায় আল্লাহ তাআলার সামনে আনবেন। আনার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমার জান্নাতের ভিআইপি টিকিটটা দিলাম, জান্নাতে না যায় তুমি ঘোরাফেরা করতেছো কেন? তখন ওই ছোট বান্দারা বলবে, ছোট বাচ্চারা বলবে, আল্লাহ আমি কেন যাই না সেটা তোমারে আমি বলতেছি। এটার আগে বুঝতে হলে একটা এরকমভাবে একটা এক্সাম্পল বুঝতে হবে। যেমন আমাদের সবার ভিতরে আজকে এরকমভাবে যে একজন কমিটির লোক, একটু পরে দেখবেন একটা ব্যস্ততা শুরু হয়ে যাবে। কেন? বাড়িতেও মেহমান আসতেছে বা আসছে, এই যে মাহফিলেও মেহমান আসতেছে। এখন বলেন তো দেখি, ওনার সন্তানরে এই কিছুক্ষণ পরে মাহফিলের এরকমভাবে যে কেনাকাটা হইতেছে ওইখানে নেওয়া সম্ভব না। কেন? তো ব্যস্ততা, বাড়িতেও ব্যস্ততা, এখানেও ব্যস্ততা। এখন তার সন্তানকে কেনাকাটা করে দেওয়া সম্ভব না। তো কি বললো? বাড়ি থেকে বললো, যেহেতু আপনি ব্যস্ত সময় আছেন, এখন এই যে এখন ব্যস্ত না, এখন আপনার সন্তানকে নিয়ে কিছু কেনাকাটা করে দেন। সন্তানটা এরকমভাবে মিষ্টি যা কেনা যাওয়া কিনে দিল। সন্তান যখন কিনে দেওয়ার পরে বললো, যাও তুমি এখন বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। সন্তান বলল, বাবা কয়েকটা টাকা দাও। সব কিনে দিছে, আবার টাকা কেন?
কয়েকটা টাকা আমার লাগবে। তো তাড়াতাড়ি এরকমভাবে টাকা কয়েকটা কিছু দিয়ে দিলেন, বললো তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। সন্তানটা কিছু দূর যায়, আবার পিছন দিকে তাকায়, কেন বাবা ওইখানে আছে কি দেখে, আছে কি না গেছে গা, কেন বাবা গেলে গা, আমি টাকা রাখছি, এই টাকা দিয়ে আমার মন মতো একটা জিনিস কিনবো, এই জন্য সে পিছপায় বারবার তাকায়। তখন এরকমভাবে যখন বাবা চলে গেছে, সন্তান সুযোগ পায়া ফাঁক পায়া আবার দোকানের ভিতরে আসছে। আইসা যখন এরকমভাবে আসছে, তো বাবাও ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আবার সন্তানকে দেখলো, কি ব্যাপার, তোমার না যা কিনে দেওয়ার সব কিনে দিলাম, আবার টাকাও দিলাম, আবার এখানে আসছো কেন? সন্তান বলতেছে, আসছি কেন জানো, সব কিনে দিছো, কিন্তু আমার মনের মতো যে জিনিসটা, আমার যে পিস্তল অথবা আমার যে খেলনার জিনিসটা, ওইটা কিনে দাও নাই, এজন্য তো আমি আসছি, না হয় আমি আসতাম না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট সন্তানটাকে এরকম ভাবে জান্নাতের ভিআইপি টিকিটটা দেওয়ার পরেও ওই সন্তানটা বলবে, মাবুদ আল্লাহ, তুমি আমার জান্নাতের নিয়ামত সবগুলো দিয়েছো, ভিআইপি টিকিটটাও দিছো বটে, কিন্তু যে মা বাবার কারণে আমি দুনিয়ার মুখ দেখলাম, দুনিয়ার আলো বাতাস দেখলাম, ওই মা বাবারে না নিয়ে কেমনে যায় আমার মনের মতো জান্নাত হয় নাই। সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা তাদের সন্তান ছোটকালে মারা যায়, আমরা অনেক সময় আমরা এটা ধৈর্য না ধরে আমরা অনেক সময় আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দিই, কেন আল্লাহ আমার একটা সন্তান দিয়া সন্তানটা নিয়ে গেলা, আর বুঝি মানুষ পাইলে না, তোমার চোখকে অন্ধ হয়ে গেছে নাকি, নাউজুবিল্লাহ, বলে কি বলে না? কিন্তু আমাদের অতটুকু বিশ্বাস নাই যে এই সন্তান নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের যাদের সন্তান নিয়ে গেলেন, এদের কিয়ামতের দিন জান্নাতের যাওয়ার উসিলা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান যাদের নাবালক অবস্থায় মারা গেছে, দুনিয়াতে এসে হায়াত পাইছে 1 থেকে 2 মিনিট, নাবালক অবস্থায় মারা গেছে, প্রত্যেকটা সন্তান তার মা বাবারে জান্নাতে এরকমভাবে মা না নিয়ে জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যাদের সন্তান দুনিয়াতে আসছিল মারা গেছে, সবর করবে তো ইনশাল্লাহ? শুধু তাই না, এখনো যাদের সন্তান দুনিয়াতে আল্লাহ দিবে, দেওয়ার পরে যদি নেওয়া যায়, আমরা সবর করবো তো ইনশাল্লাহ। আর সবর করতে পারলে আল্লাহ তাআলা পরকালেও জান্নাত দিবেন, এবং দুনিয়াতেও এর প্রতিবদলা, এই সন্তানের প্রতিবদলায় তোমার আরো একটা উত্তম সন্তান আল্লাহ তাআলা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিটের হায়াতের দাম আছে কি আছে না? কারণ কেন, মৃত সন্তান, একই মায়ের গর্ভ থেকে 2টা সন্তান আসলো, আসার পরে গর্ভ থেকে মৃত অবস্থায় আসার কারণে তার কোনো সুপারিশ নাই। 1 মিনিট হায়াত পাইল, পঙ্গু অবস্থায় আসছে, কিন্তু 1 মিনিট হায়াতের দাম পাওয়ার কারণে মা বাপরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেবে ইনশাল্লাহ। এরকম ভাবে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে আমি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেছি না, আর স্বপ্নটা আমারে বারবার নিজের ভিতরে এরকমভাবে কেমন জানি উতলে যেতেছে, কেমন জানি নিজের এরকমভাবে কনফিউশন করতেছে। আমি এটা বোঝার জন্য আমি বারবার চেষ্টা করতেছি, বুঝতে পারি না। তলহা ইবনে উবাইদুল্লাহ রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা বুঝতেছি না, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নের ব্যাখ্যাটা একটু বিশ্লেষণটা আমার করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে যখন আপনি অমুক জায়গার ভিতরে যখন সফরে গেলেন, সফরে যাওয়ার পরে 1 গোত্র থেকে 2 জন ব্যক্তি আপনার নিকট আইসা হাতে হাত রেখে কালেমা পড়লো। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ার পরে এই 2 জন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি এরকমভাবে 1 বছর আগে জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে শহীদ হয়ে গেল, আরেকজন ব্যক্তি এরকমভাবে 1 বছর হায়াত বেশি পায়া সে স্বাভাবিক অবস্থায় করে মৃত্যুবরণ করলো। কিন্তু করার পরে আমি জান্নাতের ভিতরে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা স্বপ্ন দেখতেছি, সেটা হলো যে এরকমভাবে 3 জন লোককে আমাদেরকে জান্নাতের সদর গেটের ভিতরে রাখা হলো। জান্নাতের সদর গেটের ভিতরে যায় আমরা যখন এরকমভাবে লক দিলাম, টোকা দিলাম,
টোকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এরকমভাবে একজন ফেরেশতা আসলো, আয়েশা আমাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমরা তিনজন লোক এরকমভাবে গেটের ভিতরে দাঁড়াইছিলাম। ওখান থেকে যেরকমভাবে দুইজন লোক কালেমা পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু যে 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় বাড়িতে মৃত্যুবরণ করছেন, ওনারে হাত ধইরা ফেরেশতা জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতে নেওয়ার পরে আমরা দুজন অপেক্ষা করতেছিলাম গেটের ভিতরে, কেন আমাদেরকে কখন ডাকবে। কিছুক্ষণ পর আবার একজন ফেরেশতা আসলো, আয়েশা বলল, আবার সালাম দিলেন। সালাম দেয়া যে 1 বছর আগে জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে যে শহীদ হইলেন, উনারা এরকমভাবে হাত ধরে যখন জান্নাতের ভিতরে নিতে এরকমভাবে নিতেছিলেন, তখন আব্দুল্লাহ বউকেও এরকমভাবে তলহা ইবনে উবাইদুল্লাহ ফেরেশতার হাত ধরে বললেন, ও ভাই, তুমি তো দুজনকে এনে যাইতেছো, আমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করব না? তখন ফেরেশতা বলেন, তলহা ইবনে উবাইদুল্লাহ, শুনে রাখো, কিন্তু তুমি এখনো ঘুমের ঘরে আছো, স্বপ্নের ঘরে আছো, এখনো তোমার কিন্তু মরণ হয় নাই। সুবহানাল্লাহ। যখন তোমার মরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও এমন একটা জান্নাত দিয়ে দেবেন। এইভাবে যখন স্বপ্নে দেখতেছিলাম, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা হলো, বিশ্লেষণ হলো, আমি বুঝতে পারলাম না যে এরকমভাবে দুজন লোক একসাথে কালেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে একজন লোক যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলেন, আরেকজন লোক এরকমভাবে যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু বাড়িতে 1 বছর যাবত এরকমভাবে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলেন। তাহলে এরকমভাবে শহীদ হওয়া ব্যক্তিকে আগে না নিয়া যে ব্যক্তি স্বাভাবিক অবস্থায় 1 বছর পরে মৃত্যুবরণ করলো, তারে জান্নাতের ভিতরে কেন আগে নিল, এটা ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, শহীদি মর্যাদার ব্যক্তিরা এরকমভাবে মর্যাদা কমছে? মর্যাদা কমছে এরকম না, কেন? নেকির তফাতে হয়েছে। কিসের কারণে? নেকির ব্যবধানে হয়েছে। কেন? আমরা তো গ্রামে অনেক সময় মনে করি, আল্লাহ অমুকটা এরকমভাবে আগে নিচ্ছে, কত নাই ভালো করছে, বলি না। আরেক সময় মনে করি, 1 বছর ঘরে পইরা রয়েছে, স্বাভাবিক অবস্থা মৃত্যুবরণ করছে, আরে এ তো দেখি এর চাইতে কেন খারাপ, কেন? তার মৃত্যুটা একটু কষ্ট তো হয়েছে, বলি না। আর আরেকটা স্বভাব হইল আমাদের, কোনো কিছু হইলে বলে, আল্লাহ আমার নেওয়া যাও, কেন? এই দুনিয়াতে থাকার চাইতে, পাপ করার চাইতে মরে যাওয়াই ভালো। বলেন তো দেখি, দুনিয়াতে থাকলে খালি পাপই হয় না, নেকিও হয়? নেকিও হয়, কিন্তু ওই নেকিটা আমরা বুঝতে পারি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা ইবনে উবাইদুল্লাহকে বললেন, শোনো, ওই যে 1 বছর আগে যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হইল, সেরকমভাবে শহীদ হইছে বটে, কিন্তু যে 1 বছর হায়াত বেশি পাইল, বেশি পায়া মৃত্যুবরণ করলো, সেরকমভাবে দুনিয়াতে 1 বছর হায়াত পাইয়া সে শুধু খালি গুনাহ করছে না নেকিও করছে? সে নেকিও করছে। কেমনে নেকি করছে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে যায়া, প্রত্যেকটা রাকাতের ভিতরে রুকুতে যায় বলে কি বলে নাই? রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আলা, আর সেজদাতে যায় ওকে এরকম ভাবে কি বলে কি বলে নাই? প্রত্যেকটা রুকু এবং সেজদাতে যায়, প্রত্যেকটা রুকু এবং সেজদাতে যায় তাসবিহ পড়ছে। আর এরকম ভাবে তাসবিহ শুধু পড়ে না, এরকম ভাবে সূরা কারাতও পড়ছে। আর 1 বছর হায়াত পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এত নেকি দিয়েছেন যে 1 বছর বেঁচে থাকার কারণে রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে। শুধু তাই না, যখন রমজানুল মুবারক মাস আসছিল, আসার পরে এমন একটা দিন পাইছে, যেই দিনটা পাওয়ার কারণে এরকমভাবে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি নেকি সে আমল পাই, এরকমভাবে আমল নামায় তার গেছে। সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদত করার চাইতেও বেশি নেকি তার আমল নামা যায় কি যায় নাই? তে রাসূল বললেন, ও তলহা ইবনে উবাইদুল্লাহ, তাহলে বলো তো দেখি নেকি কার বেশি? তলহা ইবনে উবাইদুল্লাহর বুঝতে বাকি নাই যে এরকম ভাবে
ওই যে শহীদ 1 বছর আগে যে মৃত্যুবরণ করলো তার সেইতে এর যে 1 বছর পরে এরকম মৃত্যুবরণ করলো, সে যত আমল করছে প্রত্যেকটা আমল এরকমভাবে বেশি 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 করার কারণে তার নেকির পাল্লাও বাইরে কি বাড়ে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার মর্যাদা বাড়াই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সময়ের মূল্য আছে কি আছে না? এখন বুঝতে পারি নাই 1 মিনিটের হায়াতের কত দাম বলি নাই, যে একটা বাচ্চা দুনিয়াতে মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর 1 বছর হায়াত পাওয়ার কারণে আমার তোমার নেকি বা পাল্লা বাড়ি হয়ে যাবে, আল্লাহ জান্নাতের মর্যাদাও বাড়াইয়া দিবে কি দিবে না? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে সূরা আসরের ভিতরে শব্দ কি খাইলেন? কসম খাইলেন। কিসের কসম খাইলেন? সময়ের কসম খাইলেন। কেন? সময়টা এমন গুরুত্ব জিনিস, এমন গুরুত্ব জিনিস যে আল্লাহ তাআলা সময়ের কসম খাইতেন না যদি পৃথিবীতে সবচাইতে সময়ের গুরুত্ব বেশি না হইতো। ঠিক কিনা? না সন্দেহ আছে? আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 4টা কর্মসূচি আলোচনা করতে যায় শুরুতেই কি খাইছেন? কসম খাইছেন। কি খাইছেন? কসম খাইছেন। আর আমরাও তো কসম খাই, আমরা সাধারণত দুনিয়াতেও কসম খাই, দামি জিনিসের কসম খাই কি খাই না? তা আল্লাহ তাআলাও কসম খাইলেন, দামি জিনিসের কসম খাইলেন। কিসের? দামি জিনিসের কসম খাইলেন, না হয় আল্লাহ পৃথিবীতে কসম খাইতে না। এরকম ভাবে যারা পৃথিবীতে হায়াত পাওয়ার পরে নেকি করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে এরকম ভাবে তার মর্যাদা বাড়াই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে এই মজলিসে আসি নাই, আমরা মনে করতেছি আর এই মজলিসে দেয়া 10 মিনিট সময় নষ্ট করবো, আধা ঘন্টা সময় নষ্ট করবো, যদি মোবাইলের ভিতরে যদি ফেসবুকের ভিতরে যদি একটু স্ট্যাটাস দেই অথবা যদি একটু দেখি, তাহলে ওইখানে যাওয়ার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। এইখানে যারা আসছি আমাদেরও মর্যাদা আছে কি আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মাজলিসু ফিকহু খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, ওই জায়গার ভিতরে সামান্য থেকে সামান্য সময় যদি তোমরা এরকমভাবে তোমরা সময় দিতে পারো, তাহলে তাদেরকে কতগুলো নেয়াত দেওয়া হবে শোনো জানো। আল্লাহ রসুল বললেন, সাহাবায়ে কেরাম শোনো, মাজলিসু ফিকহু খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তাদেরকে 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 60 থেকে 70 বছর ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব আছে কি আছে না? এই যে এইখানে 10 মিনিট সময়, 20 মিনিট সময়, 1 ঘন্টা সময় আপনি ব্যয় করলেন দিনের পথে বা দিনের কথা শুনলেন, এই দিনের কথা শোনার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় কি নেকি দিতেছে কি দিতেছে না? আপনার যেভাবে মনে হয় দিতেছে না? সময় এরকমভাবে সময় ব্যয় করার কারণে আমাদের আমল নামায় নেকি দিতেছে কি দিতেছে না? দিতেছে। কিন্তু এটার গুরুত্ব এটা বুঝে আসে না। এখন যেটা দেখা যায় না সেটার ভিতরে গুরুত্ব নাই। বলেন তো দেখি, এখানে যদি বলা হইতো যে যারা আজকে ওয়াজ শুনবে তাদেরকে 100 করে টাকা দেওয়া হবে, আমার মনে হয় এখানে জায়গা দেওয়ার এটি জায়গা সংকলন হইতো? মনে হইতো না, আটতোই না। কে কার আগে প্রবেশ করবো কেন? এখানে ওয়াজ শুনে আসি, সুযোগে 100কে বাইরেতে বলা 100 করে টাকা। আর যদি 500 টাকা মারতো, আমার মনে হয় দুপুরে খাই ইনশাআল্লাহ আগে বসে পড়তো। কেন? নগদ ক্যাশ পাওয়া যায়, সময় নষ্ট করা যাবে না। কেন? এখানে বসলেই 500 টাকা, এটা আমরা বুঝি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব দেওয়ার কসম খাইলেন, ওই সময়ের কত দাম, এরপরও এই মজলিসে হাজারো বললেও কেউ আসে না। তাহলে সময়ের গুরুত্ব আছে কি আছে না? আছে, কিন্তু ওইটা আমাদের ভিতরে বুঝে আসে না। তাহলে এই প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকটা সময়কেও যদি কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে কসম খাইলেন। কসম কয়টা? 4টা কর্মসূচি দিয়া কসম খাইছেন। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি।
এখন কর্মসূচির আলোচনা করতে গেলে সময়ও কম, এখন যেহেতু আমার পরে লোক আছে, এহেন আলোচনা লম্বাও করব না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া 4টা কর্মসূচির আলোচনা করছেন, তাহলে এই সূরা থেকে বোঝা যায় যে সময়ের গুরুত্ব আছে না? তাহলে আল্লাহ তাআলা সকলকে যেন এই সময়ের উপরে গুরুত্ব দিয়া বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এরকমভাবে আসছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন।